হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি আজ এমন একটি ইসলামিক ঘটনা শেয়ার করব, সেটা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন। ধৈর্যের মহান শিক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালাম। এক সময় পৃথিবীতে একজন মহানবী ছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি ছিলেন অত্যন্ত ধনী, আল্লাহ ভীরু এবং দয়ালু মানুষ। তার অনেক সম্পদ ছিল, গবাদি পশু, জমি জমা, সুন্দর ঘরবাড়ি এবং সবচেয়ে বড় নিয়ামত ছিল তার পরিবার এবং সন্তান। তিনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। সুখে দুঃখে তিনি কখনো আল্লাহকে ভুলে যেতেন না। একদিন আল্লাহ তাআলা তাকে কঠিন পরীক্ষায় ফেললেন। ধীরে ধীরে তার সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেল, গবাদি পশু মারা গেলেন, জমি নষ্ট হয়ে গেল। তারপর একে একে তার প্রিয় সন্তানরাও ইন্তিকাল করলো। এত কিছু পরও হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ দিয়েছেন, আবার তিনি নিয়েছেন, নিশ্চয় এর মধ্যে কল্যাণ আছে। আরো কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা করলেন। এরপর তিনি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলেন। তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। মানুষ তার কাছে আসা বন্ধ করে দিল। এমনকি অনেকেও তাকে ঘৃণা করতে লাগলো। শুধু তার স্ত্রী তার পাশে ছিলেন। তিনি স্বামীর সেবা করতেন, খাবার জোগাড় করতেন। কিন্তু এত কষ্টের মধ্যেও হযরত আইয়ুব আলাইহিস সালাম কখনো অভিযোগ করেননি। তিনি শুধু ধৈর্য ধরলেন। অনেক বছর কষ্ট সহ্য করার পর একদিন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি কষ্টে আছি আর আপনি তো সর্বাধিক দয়ালু। তার এই বিনয়ী দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি তোমার পা মাটিতে আঘাত করো। তিনি তা করলেন এবং সঙ্গে সঙ্গে একটি পানির ঝর্ণা বের হলো। সেই পানিতে গোসল করার পর তার সমস্ত রোগ ভালো হয়ে গেলেন। শুধু সুস্থতাই নয়, আল্লাহ তাকে আগের চেয়েও বেশি সম্পদ দিলেন, নতুন সন্তান দিলেন এবং দ্বিগুণ সুখ দান করলেন। বিপদ আসলে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা মানুষ আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। যদিও বান্দা আল্লাহ তাআলাকে না ডাকেন, তবুও আল্লাহ তাআলা তারই আশা করেন যে বান্দা আমার থেকে চাইবে, আমি আল্লাহ তাকে দিয়ে দিব। কষ্টের পরে আসে সুখ। যতই কষ্ট করো না কেন, কষ্ট করার পরে সুখ আসবে। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অবশ্যই সাহায্য করেন। তো এই ছিল আজকের ইসলামিক ঘটনা, ধৈর্যের মহান শিক্ষা হযরত আইয়ুব আলাইহিস সালামের। যদি এই ঘটনা ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন।